বেকার ভাতার জন্য আবেদন করার পর এই শোন, তোদের না মানে রুচিবোধটাই নিম্নমানের, বুঝলি তো? হ্যাঁ রে, আজকালকার দিনে ডিম ভাত কে ফিস্ট করে রে? ফিস্ট করবি তাও আবার ডিম ভাত। আমার কথা শোন, খাসির মাংস আর ভাত ফিস্ট হবে, আমি বলে রাখলাম। কি হয়েছে? টাকা নেই? ওফ, সত্যি মানে তোরা যে কি গরিব না, কি বলবো। মানে তোদের মতন এই এত গরিব বন্ধুদের সাথে মিশতেও আমার ঘেন্না লাগে। হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দেবো, তোদেরকেও নিয়ে ভাবতে হবে না। আচ্ছা ঠিক আছে, শোন, আমি তোদের 1000টা টাকা দিয়ে দেবো। আচ্ছা ছাড়, এক কাজ কর, 1000 টাকা না, আমি বরং তোদের 1500 টাকাই দিয়ে দেবো। কিন্তু ডিম ভাতের কথা আর খবরদার মুখে আনবি না। আর একটা কথা শোন, এবার থেকে না আমার থেকে প্রতি মাসে 1000 টাকা করে নিয়ে নিবি। আমাদের ওই আড্ডা মারার রকটা, ওটা না মার্বেল বসিয়ে নিবি, বুঝলি তো? ওই খরা মারা রকে বসে বসে আমার দামি গামছাগুলো সব ছিঁড়ে যাচ্ছে। আর ক্লাব ঘরে এবার দয়া করে এসিটা বসা, ওই বাবরের আমলের ফ্যানের তলায় আমি আর এই গরমে বসতে পারবো না বাবা। আর শোন, ইএমআইতে একটা 65 ইঞ্চি টিভি নিবি। আইপিএল আসছে, এবারে বড় টিভিতে কলকাতাকে জেতাতে হবে, বুঝলি? আর হ্যাঁ, ওই টাকার কথা ভাববি না, আমি মাসে মাসে ইএমআইটা দিয়ে দেবো। সবার টাকা ঢুকে গেল, আমারই বেকার ভাতার টাকাটা এখনো ঢুকলো না। আরে বাবা, বেকার বলে বিয়ে থা হলো না, তা বেকার ভাতার টাকাটা তো অন্তত ঢুকুক। সেটাও নয়, মানছি সব পেলে নষ্ট জীবন, তা বলে বেকার ভাতার টাকাটাও কি আমার পাওয়ার অধিকার নেই? হাত খরচের একটাও টাকা নেই, গলা অবধি তো ধারে ডুবে আছি। এরপরে আর কি কেউ ধার দেবে? ঢোক না বাবা, এসএমএসটা ঢোক না। দেখি একটা ফোন করে, যদি কেউ ধার দেয়। হ্যালো, হ্যাঁ ভাই, বলছি 1000টা টাকা অন্তত ধার দে না রে। না মানে আমার বেকার ভাতার টাকাটা ঢুকলেই আমি তোকে দিয়ে দেবো। শোন না, হবে না একদমই। না মানে 500টা টাকাও হবে না? 500টা টাকাও যদি দিতিস, মাসটা অন্তত চালিয়ে নিতাম।